গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে দুটো নোটিশ বেরিয়েছে। একটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি এবং একটা হচ্ছে যে ট্রেনিংয়ের জন্য যারা 2009 সালে বা তার আগে 2009 সালে যারা নিয়োগ হয়েছেন, আমি সব বলে দিচ্ছি, তাদের জন্য প্রাইমারি ট্রেনিংয়ের জন্য ট্রেনিংয়ের জন্য যে সুযোগ আর কি, তার জন্য একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। গত 29শে আগস্ট বেরিয়েছে বন্ধুরা, কিন্তু আমি দুটো দিন বিজি থাকাই করতে পারিনি ভিডিওটা, তার জন্য খুবই আমি দুঃখিত। আপনারা এটা দেখুন আর একটু বিস্তারিত আমি বলে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। গত 29শে আগস্ট যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, প্রথম বিজ্ঞপ্তিটা আমি বলছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ যারা পূর্ববর্তী বিজ্ঞপ্তিগুলিতে অন্তর্ভুক্ত ছিলেন না। এই নতুন বিজ্ঞপ্তিটির মূল উদ্দেশ্য হলো যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আর কি প্রাইমারির সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীদের যোগ্যতার যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করা। আমি এটা ইংলিশে বেরিয়েছে, আমি বাংলা করে বলে দিচ্ছি আর কি। দেখুন বন্ধুরা, এটা তো একটু স্ক্রিপ্ট করে লিখতে হচ্ছে, তাই জন্য একটু দেখে বলতে হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এই যাচাইকরণ প্রক্রিয়াটি সোমবার 8ই সেপ্টেম্বর 2025 তারিখে কলকাতার সল্টলেকের সেক্টর 2 এর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সকাল 11:30টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে। যাচাইকরণের জন্য সেদিন মানে উক্ত দিন 8ই সেপ্টেম্বর কি কি নথি লাগছে সেই সবগুলো দেখে নিন একটু। যাচাইকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আপনাদের যেসব নথিগুলো লাগবে সেগুলির আসল কপি অর্থাৎ অরিজিনাল কপি এবং তার সাথে এক সেট ফটোকপি অর্থাৎ জেরক্স কপি। আপনাদের এক সেট বলেছে, আপনারা 3 সেট নিয়ে যাবেন, কারণ আমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল আমি কিন্তু আমাদের এক সেট বলেছিল, কিন্তু আমি 3 সেট নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে 2 সেট নিয়েছিল জমা আর কি। তো যাই হোক, আপনারা একটু বেশি করে নিয়ে যাবেন, জেরক্স একটু টাকা লাগতে পারে, হয়তো অ্যাডজাস্ট করবেন, তাহলে সুবিধা আপনাদের সেপের জন্য বলছি। অন্তত 2 সেট, এক সেট বলেছে তো আপনারা অন্তত 2 সেট জেরক্স কপি নিয়ে যাবেন। আর কি বলেছে, যে নথিগুলো আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটটা নিয়ে যাবেন, অরিজিনাল এবং জেরক্স। জন্ম তারিখের প্রমাণপত্র, যেমন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারেন, বা যাদের জন্ম সার্টিফিকেট আছে তারা জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে পারেন, মানে বার্থ সার্টিফিকেট আর কি। 10ই আগস্ট 2017 বা তার আগে জারি করা টেট পাস সার্টিফিকেট। 10ই আগস্ট 2017 তারিখে চাকরিরত থাকার প্রমাণপত্র, যার মধ্যে রয়েছে নিয়োগপত্র, জয়নিং লেটার মানে জয়নিং রিপোর্ট আর কি, স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট, স্কুল শিক্ষা দপ্তরের এনওসি এবং জুলাই 2017 পর্যন্ত শেষ 6 মাসের বেতনের স্টেটমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS থেকে 18 মাসের ডিএলএড কোর্স পাসের সার্টিফিকেট বা মার্কশিট, যা 1 এপ্রিল 2019-এর মধ্যে সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এর রেজিস্ট্রেশন স্লিপের একটি কপি। আবেদনকারী যদি পিটিশনার হন তবে তার প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আসল ভোটার আইডি বা আধার কার্ড মানে একটা আইডি সার্টিফিকেট, আপনাদের আইডি প্রুফ একটা, জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়, মানে যারা জাতিগত আছে আর কি, মানে যাদের কাস্ট সার্টিফিকেট আছে। 6 মাসের শেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ম্যানেজারের দ্বারা প্রত্যায়িত একটি কপি, মানে লাস্ট যে 6 মাস চলে গেল এই লাস্ট 6 মাসের আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। স্কুল থেকে সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট আর আয়কর রিটার্ন মানে আইটিআর প্রমাণপত্র যদি লাগে আর কি। এরপরে হচ্ছে এই নোটিশটার নিচে 22 জন পরীক্ষার্থীর নাম দেওয়া হয়েছে। এই 22 জন পরীক্ষার্থীকে 8ই সেপ্টেম্বর 2025 তারিখে যাচাইকরণের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। নামগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। নামগুলো বলে আর কি হবে, আপনারা স্ক্রিনশটে আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নিন। তো এই সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করা প্রার্থীদের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। যারা বেসরকারি স্কুলে কাজ করেন তাদের বেসরকারি স্কুলের কি সব নথি এত রাখে না আর কি, ওরা এত ডিটেলসে, তো সেসব ক্ষেত্রে সেই সব নথিগুলো দেওয়া খুবই চাপ হবে। তো যাই হোক, আপনাদের খুবই অল্প সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আপনারা যাদের সব নথিগুলো নেই, যেগুলো বললাম আর কি, বা যেগুলো প্রাইমারি বোর্ড বলেছে, সেগুলো আপনারা একটু তাড়াতাড়ি সত্বর জোগাড় করে নিন এবং সেগুলো জেরক্স করে নিজেদের কাছে রাখুন। 8ই সেপ্টেম্বর আপনারা উক্ত স্থানে গিয়ে 11:30টার মধ্যে গিয়ে আপনারা উপস্থিত হয়ে যাবেন, সেখানে ভেরিফিকেশনটা করে নেবেন। আর যত সম্ভব মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা নথিগুলো জোগাড় করে রাখুন নিজেদের কাছে। আর নেক্সট যেটা বেরিয়েছে সেটা 29 তারিখেই বেরিয়েছে, এই নোটিশটা 29 তারিখেই বেরিয়েছে। সেটা হলো যে যারা আপনারা মানে প্রাইমারি টেটের জন্য ওই মানে ট্রেনিংয়ের জন্য
যারা আপনারা ট্রেনিং 2009 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের জন্য একটা ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। তো সেটাই কি বলা হয়েছে, এক সেকেন্ড, হ্যাঁ, ট্রেনিং বলা হয়েছে যেসব প্রার্থীরা 2009 সালে বা সেই সময় জয়েন করেছেন প্রাইমারি টিচার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, তো তাদের জন্য ডিএলএড কোর্সে 2025 থেকে 2027 অর্থবর্ষে ট্রেনিং জন্য সুযোগ দেওয়া হচ্ছে 2009 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের। ঠিক আছে, পর্ষদ এটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। তো সেটা বলে দিলাম, 2025 থেকে 2027 সালের শিক্ষাবর্ষে 2 বছরের ডিএলএড কোর্সে অনলাইনে আবেদন আপনারা সুযোগ পাচ্ছেন। কারা কারা আবেদন করতে পারবেন? যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 2009 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মালদা ও উত্তর 24 পরগনার জেলায় নিয়োগ পেয়েছেন এবং তাদের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় 50% নম্বর নেই, কিন্তু মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা রয়েছে, তারা পারবেন। আর একইভাবে অন্যান্য জেলার শিক্ষক শিক্ষিকারাও আবেদন করতে পারবেন যদি তারা 2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় অধীনে নিযুক্ত হয়ে থাকেন। মানে 2009 সালে যে প্রাইমারি নিয়োগ হয়েছিল সেটা যদি আপনারা নিয়োগ হয়ে থাকেন আর কি, মানে যদি আপনারা প্রাইমারি চাকরি পেয়ে থাকেন 2009 সালের টেটে পরীক্ষায়। তো আবেদনের সময়সীমা ও পদ্ধতিটা আমি বলে দিই। 8 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের আবেদনটা করতে হবে। 30 আগস্ট থেকে চালু হয়েছে, তো আপনারা খুবই তাড়াতাড়ি আবেদনটা করে দিন। আর প্রাথমিক শিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল www.wbbpe.org এই পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন। এটাতে একটি বিশেষ সুযোগ রয়েছে, যা মূলত কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের 14/8/2025 তারিখের রায় এবং 25/8/2025 তারিখের স্কুল শিক্ষা দপ্তরের বৈঠকের সিদ্ধান্তের ফলাফল অনুযায়ী এটা করা হচ্ছে আর কি, তাদের ট্রেনিংয়ের জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো আপনারা খুব তাড়াতাড়ি আপনারা ওই পোর্টালে মানে আর কি বলেছে, পোর্টালে একটু গিয়ে পরে আপনারা দেখে নিন, সব জমা দিয়ে দিন। আর অনলাইন পোর্টালে আপনাদের মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র আপলোড করতে হবে অনলাইন পোর্টালে, যেটা বললাম ওই অনলাইন পোর্টালে। এছাড়াও সরকারি অনুমোদিত এবং বেসরকারি স্ব অর্থায়িত প্রতিষ্ঠানগুলির শিক্ষকরাও এই কোর্সে আবেদন করতে পারবেন। তাহলে পর্ষদ এই বিজ্ঞপ্তি জানিয়েছে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ যা বহু শিক্ষক শিক্ষিকাদের পেশাগত উন্নয়নে সাহায্য করবে। তো যাই হোক বন্ধুরা, এটা নোটিশটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। পুরো নোটিশ সব কিছু দেওয়া আছে, মেমো নাম্বার আর বলছি না। তো এই হলো 8 সেপ্টেম্বরের মধ্যে আপনারা তাহলে গিয়ে অনলাইন পোর্টালে গিয়ে আবেদনটা সেরে নিন। আপনাদের যা সব নথি আপলোড করতে হবে করে দিন, যেটা বললাম আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই ছিল। আর ভিডিওটা একটু দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আমার চ্যানেল। ধন্যবাদ।